গল্পটি শুরু হয় অ্যালেক্স নামের এক গাড়ি মেকানিককে দেখিয়ে, যে তার ওয়ার্কশপে একটি গাড়ি ঠিক করছিল। এই গাড়িটি ছিল তার এক নিয়মিত গ্রাহকের এবং আজ তাকে গাড়িটি ফেরত দিতে যেতে হবে। অ্যালেক্স যখন ওয়ার্কশপ বন্ধ করে গাড়িটি তার মালিকের কাছে পৌঁছে দিতে বের হয়, তখন তার স্ত্রী মিয়া তার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় গাড়িতে করে সেখানে আসে। মিয়ার কাছে থাকা স্বয়ংক্রিয় গাড়িটি বেশ উন্নত প্রযুক্তির ছিল। এটি স্টিয়ারিং হুইল ছাড়াই কেবল ভয়েস কমান্ডের মাধ্যমে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিত। কিন্তু অ্যালেক্সের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি একেবারেই পছন্দ করত না। তার বিশ্বাস ছিল এই রোবোটিক যন্ত্রগুলো একসময় ভবিষ্যতে মানবজাতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে অ্যালেক্সের স্ত্রী মিয়া এক বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থায় কাজ করত। তাদের দুজনের চিন্তাধারায় বিস্তর ফারাক থাকলেও তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত। অ্যালেক্স তার স্ত্রী মিয়াকে বলে, চলো আজ তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। আমার এক নিয়মিত গ্রাহকের গাড়ি আমি ঠিক করে ফেলেছি এবং এখন আমাকে সেটা ফেরত দিতে যেতে হবে। মিয়া প্রথমে সেখানে যেতে রাজি না হলেও অ্যালেক্সের বারবার অনুরোধে সে রাজি হয়ে যায়। কিন্তু অ্যালেক্স জানত না যে মিয়াকে সেখানে নিয়ে গিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে চলেছে। এরপর তারা দুজন সেই গ্রাহকের গাড়িতে চড়ে তার বাড়ির দিকে রওনা দেয় এবং মিয়ার স্বয়ংক্রিয় গাড়িটিও তাদের অনুসরণ করতে থাকে, যাতে অ্যালেক্স গাড়িটি হস্তান্তর করার পর তারা নিজেদের গাড়িতে করে বাড়ি ফিরতে পারে। সেখানে পৌঁছে অ্যালেক্স তার স্ত্রীকে ইথান নামের এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যালেক্সের স্ত্রী তাকে দেখে বেশ অবাক হয়, কারণ ইথান ছিল এক বিশাল প্রযুক্তি সংস্থার মালিক। তার সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় ডিভাইস তৈরি করত। এখানে মিয়া তার স্বামী অ্যালেক্সকে বলে, তুমি আমাকে আগে কেন বলনি? তুমি আমাকে ইথানের সাথে পরিচয় করাতে নিয়ে আসছো। আসলে ইথানই ছিল অ্যালেক্সের নিয়মিত গ্রাহক, কিন্তু এখানে আমরা দেখি ইথানের আচরণ কিছুটা অদ্ভুত ছিল। সে এটাও জানত না কারো সাথে দেখা হলে কিভাবে সৌজন্য বিনিময় করতে হয়। মিয়া ইথানকে বলে, আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থায় কাজ করি, যা শীঘ্রই আপনার কোম্পানির সমকক্ষ হয়ে উঠবে। উত্তরে ইথান হেসে বলে, এমনটা কখনো সম্ভব নয়, চলুন দেখাই কেন। এরপর ইথান তাদের দুজনকে তার গবেষণাগারে নিয়ে যায়। সেখানে ইথান নিজের তৈরি একটি বিশেষ চিপ দেখায়, যা ছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ এবং সে এর নাম দিয়েছিল কোর। সে বলল, এই চিপটি সবকিছু করতে পারে, কারণ এতে অসীম ক্ষমতা রয়েছে এবং এর চেয়ে দ্রুত মস্তিষ্ক আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। এই আবিষ্কার দেখার পর অ্যালেক্স ও তার স্ত্রী তাদের ইলেকট্রিক গাড়িটিতে করে বাড়ি ফিরছিল। গাড়িটি স্বয়ংক্রিয় মোডে চলছিল। মিয়া ও অ্যালেক্স গাড়ির পেছনের সিটে রোমান্টিক মুহূর্তে মগ্ন ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের গাড়িটি নির্ধারিত পথ থেকে সরে গিয়ে অন্য পথে চলতে শুরু করে। অ্যালেক্স লক্ষ্য করে গাড়িটি সঠিক পথে যাচ্ছে না। তখন মিয়া গাড়িকে আবার বাড়ির পথে ফিরে যেতে নির্দেশ দেয়, কিন্তু গাড়িটি জানায় যে সিস্টেমে কোনো ত্রুটি দেখা দিয়েছে। অ্যালেক্স ম্যানুয়ালি গাড়ির ব্রেক চেপে থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি না থেমে বরং আরও দ্রুত গতিতে চলতে থাকে। তারা দুজনেই গাড়িটি থামানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়, যার ফলে তাদের গাড়িটি একটি স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় তাদের দুজনের গুরুতর কোনো আঘাত লাগেনি। তারা গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে 4 জন লোক নেমে এসে তাদের দুজনকে গাড়ি থেকে বের করে ধরে ফেলে। সেই স্থানটি একজন পুলিশ ড্রোন ক্যামেরায় বন্দী করছিল এবং সেই 4 জনকে শনাক্ত করার চেষ্টা করছিল, কিন্তু ড্রোন তাদের চিনতে পারছিল না। এখানে অ্যালেক্সের মনে হয় হয়তো এরা ডাকাত। সে তাদের বলে, দয়া করে আমাদের ছেড়ে দিন, এর বদলে আপনারা আমাদের গাড়ি, টাকা পয়সা সবকিছু নিয়ে নিন। কিন্তু সেই লোকগুলো অ্যালেক্সের কথায় কান্না দিয়ে তাদের মধ্যে একজন মিয়াকে গুলি করে দেয়। এটা দেখে অ্যালেক্স পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এরপর লোকগুলো অ্যালেক্সকে ধরে প্রচণ্ড মারধর করে এবং তারপর তার ঘাড়ের পেছনে গুলি করে দেয়। লোকগুলো অ্যালেক্স ও মিয়ার সমস্ত জিনিসপত্র চুরি করে সেখান থেকে চলে যায়। অ্যালেক্সের শ্বাস তখনও চলছিল এবং সে তার নিজের চোখের সামনে তার স্ত্রীকে যন্ত্রণায় ছটফট করতে দেখছিল, কিন্তু অ্যালেক্স কিছুই করতে পারছিল না, কারণ তার শরীরের কোনো অংশই নড়াতে পারছিল না। আর তারপর অ্যালেক্সের চোখের সামনে তার স্ত্রীর মৃত্যু হয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে পৌঁছায়। তারা মিয়ার ডেড বডি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং অ্যালেক্সকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে 3 মাস চিকিৎসার পর অ্যালেক্সের প্রাণ বেঁচে গেলেও সে হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে। ঘাড়ের নিচে গুলি লাগায় তার স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাঁধের নিচ থেকে তার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গিয়েছিল। 3 মাস পর অ্যালেক্সকে বাড়ি ফিরিয়ে আনা হয়।
সে এখন হুইল চেয়ারে বন্দী, কারণ তার মাথা ছাড়া পুরো শরীরটাই অকেজো। অ্যালেক্স আর কোনো কাজ করতে পারত না, তাই তার দেখাশোনার জন্য বাড়িতে একটি রোবোটিক সহকারী ছিল, যা তার সমস্ত কাজ করত এবং তার মা তার যত্ন নিত। কিন্তু অ্যালেক্সের জন্য এখন তার এই জীবনটা বোঝা হয়ে গিয়েছিল। সেই 4 জন হত্যাকারী শুধু তার স্ত্রীকেই হত্যা করেনি, বরং তার জীবনটাও তছনছ করে দিয়েছিল। সে প্রতিশোধের আগুনে জ্বলছিল। অ্যালেক্সের কাছে বেঁচে থাকার একটাই আশা ছিল। সে তার স্ত্রীর হত্যাকারীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় দেখতে চেয়েছিল। তাই সে পুলিশ স্টেশনে যায়। সেখানে অ্যালেক্স তার স্ত্রীর হত্যাকারীদের সম্পর্কে জিজ্ঞেস করলে ডিটেকটিভ জানায় তাদের কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সেখানে পুলিশের ড্রোন ক্যামেরা থাকলেও ফুটেজ ঝাপসা হয়, খুনিদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা খুব শীঘ্রই তাদের খুঁজে বের করবে। এ কথা শুনে অ্যালেক্স অত্যন্ত হতাশ হয়ে পড়ে, কারণ অনেকদিন ধরেই সে পুলিশের কাছ থেকে একই কথা শুনে আসছিল। অ্যালেক্স এবার পুরোপুরি আশা হারিয়ে ফেলে এবং এভাবে সে আর বাঁচতে চাইছিল না। তার স্ত্রীর খুনিদের শাস্তি দেওয়ার যে আশাটা ছিল সেটাও তার কাছে অধরা মনে হতে লাগলো। অ্যালেক্স বুঝতে পারছিল পুলিশ সেই 4 জন খুনিকে কখনো ধরতে পারবে না, তাই সেবার আত্মহত্যার কথা ভাবতে লাগলো। অ্যালেক্স তার সাথে থাকা রোবোটিক সহকারীর সাহায্যে ওষুধের ওভারডোজ নিয়ে নেয়, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। সৌভাগ্যের বিষয় হলো তার বাড়িতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম সময়মতো অ্যাম্বুলেন্সকে খবর দেয়, যার ফলে অ্যালেক্সের প্রাণ বেঁচে যায়। আর এখানে অ্যালেক্সের সাথে দেখা করতে আসে তার সেই নিয়মিত গ্রাহক ইথান। সে অ্যালেক্সকে বলে, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। ইথান অ্যালেক্সকে আবার নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচার আশা দেখায় এবং বলে, অ্যালেক্স, তোমার কি মনে আছে আমি তোমাকে একবার একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ দেখিয়েছিলাম? যদি তুমি সেটা নিজের শরীরে লাগিয়ে নাও তাহলে তুমি আবার হাঁটা চলার ক্ষমতা ফিরে পাবে, সাথে সাথে অনেক শক্তিশালীও হয়ে উঠবে। কিন্তু অ্যালেক্স ইথানের এই প্রস্তাবে রাজি হয় না। অ্যালেক্স বলে, আমি আর এই জীবন নিয়ে বাঁচতে চাই না। তখন ইথান তাকে বলে, ভেবে দেখো অ্যালেক্স, এই চিপটি তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তোমাকে আরও একবার বাঁচার সুযোগ দিতে পারে। যদি তোমার স্ত্রীও বেঁচে থাকতো তাহলে সেও এটাই চাইতো। এই কথাটা অ্যালেক্সের মনে গভীর ছাপ ফেলে দেয়। সে ভাবতে লাগে, যদি আমি সুস্থ হয়ে যাই তবে আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে পারবো। তাই সে ইথানের প্রস্তাবে রাজি হয়ে যায়। এবার আমরা জানতে পারি যে ইথানের অ্যালেক্সের প্রতি কোনো সহানুভূতি ছিল না। সে শুধু নিজের স্বার্থেই অ্যালেক্সের কাছে এসেছিল। সে পরীক্ষা করে দেখতে চাইছিল তার আবিষ্কার সফল হয়েছে কিনা। তাই ইথান সেই চিপটি অ্যালেক্সের শরীরে ঢুকিয়ে গোপনে পরীক্ষা করতে চাইছিল, কারণ সরকার এ ধরনের পরীক্ষার অনুমতি দিত না। পরের দৃশ্যে আমরা দেখি ইথান তার বাড়িতে অ্যালেক্সের শরীরে অস্ত্রোপচার করছে। এখানে অ্যালেক্সের স্পাইনাল কর্ডে সেই চিপটি প্রতিস্থাপন করা হয়। চিপটি সরাসরি অ্যালেক্সের মস্তিষ্কের সাথে যুক্ত হয়ে যায়। অপারেশনের কয়েক ঘন্টা পর অ্যালেক্সের জ্ঞান ফেরে। ডাক্তার তার হাত পা নাড়ানোর চেষ্টা করে এবং পরীক্ষা করে দেখে যে অ্যালেক্স তার অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করতে পারছে কিনা। অ্যালেক্সের অবস্থা দেখে তারা বুঝতে পারে চিপটি তার শরীরে কোনো প্রভাব ফেলেনি। এতে ইথান খুব হতাশ হয়ে পড়ে, কারণ তার এত বছরের পরিশ্রম বৃথা হয়ে গেল। কিন্তু ঠিক তখনই অ্যালেক্স তার হাত নাড়াতে শুরু করে। এটা দেখে তারা অবাক হয়ে যায় এবং এবার অ্যালেক্স তার দুটো হাতই নাড়াতে পারছিল। আর তারপর দেখতে দেখতে অ্যালেক্স তার 2 পায়ে দাঁড়িয়ে পড়ে। নিজেকে সুস্থ হতে দেখে অ্যালেক্স খুব খুশি হয়। সে নিজেকে আগের চেয়েও বেশি শক্তিশালী অনুভব করতে লাগলো। ইথানও তার পরীক্ষাকে সফল হতে দেখে বেশ খুশি হয়। এরপর ইথান অ্যালেক্সের কাছ থেকে একটি চুক্তিতে সই করিয়ে নেয়, যেখানে সে কাউকে জানাবে না যে সে হাঁটতে পারে এবং তাকে সবার চোখে পঙ্গু হয়েই থাকতে হবে। কারণ যদি সরকার জানতে পারে অ্যালেক্স চিপের মাধ্যমে আবার চলতে পারছে তাহলে ইথানকে গ্রেফতার করা হবে এবং অ্যালেক্সের শরীর থেকে চিপটি বের করে নেওয়া হবে, কারণ এই চিপটি কারো শরীরে প্রতিস্থাপন করা ছিল অবৈধ কাজ। এরপর অ্যালেক্স তার হুইল চেয়ারে বসে বাড়ি ফিরে আসে। এখানে সে জানতে পারে তার জন্য ডিটেকটিভের পাঠানো একটি প্যাকেজ এসেছে, যেখানে অ্যালেক্সের স্ত্রীর ময়নাতদন্তের রিপোর্ট এবং কেস সংক্রান্ত কিছু তথ্য ছিল। অ্যালেক্স সেই দিনের পুলিশের ড্রোন থেকে রেকর্ড করা ফুটেজ দেখতে শুরু করে, কিন্তু ফুটেজটি পরিষ্কার না হওয়ায় সে খুনিদের সম্পর্কে কোনো তথ্য পায় না। সে হতাশায় মদ্যপান করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার কাছে একটি কণ্ঠস্বর ভেসে আসে। তুমি কি ফুটেজে একটা জিনিস লক্ষ্য করেছ? এই কণ্ঠস্বর শুনে অ্যালেক্স এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। অ্যালেক্স ঘাবড়ে গিয়ে বলে, কে ওখানে? সামনে এসো। ঠিক তখনই আবার কণ্ঠস্বর ভেসে আসে।
শান্ত হও অ্যালেক্স, আমি তোমার ভেতরে থাকা সেই কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ, সেই সিস্টেম যা তোমার শরীর চালাচ্ছে। এখানে অ্যালেক্স ভাবে হয়তো সে পাগল হয়ে গিয়েছে। উত্তরে চিপটি বলে, না অ্যালেক্স, তুমি পাগল হওনি। অপারেশনের দিন থেকেই আমি তোমার সাথে আছি। তুমি যা দেখতে পাও আমিও তাই দেখতে পাই। অ্যালেক্স জিজ্ঞেস করে, তোমার কথা কি কেউ আর শুনতে পারে? চিপটি জবাবে বলে, না, আমার কথা শুধু তুমিই শুনতে পাও। এখানে চিপটি অ্যালেক্সকে সাহায্য করার চেষ্টা করে, যাতে ড্রোনের ফুটেজ থেকে সে তার স্ত্রীর হত্যাকারীদের শনাক্ত করতে পারে। অ্যালেক্সের সাথে চিপটিও সবকিছু দেখতে পাচ্ছিল। চিপটি অ্যালেক্সের মনোযোগ ফুটেজের এক খুনির দিকে আকর্ষণ করে এবং বলে, দেখো অ্যালেক্স, এই 4 জনের মধ্যে একজনের শরীরে ট্যাটু আঁকা আছে, কিন্তু ট্যাটুটি একেবারেই অস্পষ্ট ছিল। তাই অ্যালেক্স বলে, এটা তো খুব ঝাপসা, আমি দেখতে পাচ্ছি না। উত্তরে চিপটি বলে, তুমি দেখতে না পেলেও আমি দেখতে পাচ্ছি। আমি এই ট্যাটুটির একটি পরিষ্কার ছবি তৈরি করতে পারি। তুমি শুধু একটি কাগজ আর পেন্সিল নাও। অ্যালেক্স কাগজ পেন্সিল নেওয়ার পর চিপটি তার হাতের মাধ্যমে নিখুঁতভাবে সেই ট্যাটুটি এঁকে ফেলে। যখন অ্যালেক্স ট্যাটুটি দেখে তখন সে জানতে পারে এটি একটি সামরিক ট্যাটু। গবেষণা করে অ্যালেক্স সেই ট্যাটুওয়ালা লোকটির পরিচয় জানতে পারে। অ্যালেক্স অবাক হয়ে যায়, কারণ চিপটি কয়েক মিনিটের মধ্যেই সেই খুনির ট্যাটু ও ঠিকানা বের করে দিয়েছে, যা পুলিশ অনেক মাস ধরে তদন্ত করেও পারেনি। অ্যালেক্স খুব খুশি হয়, কারণ সে তার স্ত্রীর খুনিদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে। তখন অ্যালেক্স পুলিশকে জানানোর কথা ভাবে, কিন্তু চিপটি তাকে বারণ করে। সে তাকে মনে করিয়ে দেয় ইথান তাকে এসব করতে নিষেধ করেছিল। সে বলে, তুমি হয়তো ভুলে গিয়েছ, তুমি ইথানের সাথে চুক্তি করেছ। তুমি কখনো কারো সামনে প্রকাশ করবে না যে তুমি হারতে পারো। আর যদি তুমি পুলিশকে এই খুনির ব্যাপারে জানাও, তবে পুলিশ উল্টে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কিভাবে এই খুনিদের সম্পর্কে জানলে এবং এই ট্যাটুটি বা কিভাবে আঁকলে। অ্যালেক্স চিপকে জিজ্ঞেস করে, তাহলে এখন আমি কি করব? চিপ অ্যালেক্সকে বলে, প্রথমে তুমি নিজে সেই লোকটির ঠিকানায় যাও এবং তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করো। তাই অ্যালেক্স এবার নিজে সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে পুলিশের ড্রোন ছিল। তাই অ্যালেক্স ড্রোনের সামনে তার হুইল চেয়ারেই বসে থাকে এবং ড্রোন চলে যাওয়ার পর সে লুকিয়ে খুনির বাড়ির দিকে যায়। সে খুনির বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে সে প্রমাণ খুঁজতে শুরু করে এবং জানতে পারে সে খুনিকে কেউ অনেকগুলো বার্তা পাঠিয়েছে। অ্যালেক্সের ভেতরে থাকা চিপটি সেই বার্তাগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই পড়ে ফেলে। চিপটি অ্যালেক্সকে বলে, ওই বার্তাগুলোতে ওল্ড বন্ড নামের একটি জায়গার কথা বারবার উল্লেখ করা হয়েছে। তুমি কি এই জায়গা সম্পর্কে কিছু জানো? অ্যালেক্স বলে, এটা আমাদের বাড়ির কাছে একটি বাড়ির নাম। এই কথোপকথনের মাঝেই অ্যালেক্স কারো আসার শব্দ শুনতে পায়। আসলে সেখানে সেই খুনিটি ফিরে আসছিল। খুনিটি দেখে তার টেবিলের জিনিসপত্র এলোমেলো। ঠিক তখনই সে সামনে থাকা আয়নায় অ্যালেক্সকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে অ্যালেক্সের উপর হামলা করে এবং জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? অ্যালেক্স কোনো উত্তর না দিয়ে উল্টে খুনিকে জিজ্ঞেস করে, বলো, আমার স্ত্রীকে কেন মেরেছিলে? সে খুনিটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং সে অ্যালেক্সের উপর ভারী পড়তে শুরু করে। সে অ্যালেক্সকে মারার আগে তার ভেতরে থাকা চিপটি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে তোমার শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাও, যাতে আমি কিছু করতে পারি। এরপর অ্যালেক্স কিছু না ভেবে তাকে অনুমতি দিয়ে দেয়। চিপের অনুমতি পাওয়ার পর অ্যালেক্স সঙ্গে সঙ্গে সেই খুনির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে মারতে শুরু করে। খুনিটাও হতবাক হয়ে যায়। হঠাৎ করে অ্যালেক্সের মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? অ্যালেক্স নিজেও অবাক হয়ে ভাবে, আমি এত শক্তিশালী হলাম কিভাবে? এখানে অ্যালেক্স খুনিকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু খুনিটি তার উপর ছুরি দিয়ে হামলা করে। তখন চিপটি পুরো পরিস্থিতি সামলে নিয়ে সে খুনিকে হত্যা করে ফেলে। এরপর চিপটির শরীরের নিয়ন্ত্রণ অ্যালেক্সকে ফিরিয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স অত্যন্ত বিচলিত হয়ে পড়ে, কারণ সে খুনিকে হত্যা করতে চায়নি। তার মনে হলো এবার তার জেলে যাওয়া নিশ্চিত। চিপটি অ্যালেক্সকে বলে, ভয় পেও না অ্যালেক্স, তোমার কিছু হবে না। শুধু তুমি এখান থেকে দ্রুত তোমার সব আঙুলের ছাপ মুছে ফেলো। এবার চিপটি যেমন বলে অ্যালেক্স ঠিক তেমনই করে। কিছুক্ষণ পর পুলিশ এসে লোকটির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, যেখানে আমরা সেই ডিটেকটিভকে দেখতে পাই। ডিটেকটিভ ময়নাতদন্তের সময় জানতে পারে তার শরীরের ভেতরে একটি অস্ত্র প্রতিস্থাপিত ছিল এবং তার পুরো শরীরে ছোট ছোট তারের জাল বোনা ছিল। অর্থাৎ সেই খুনি একজন উন্নত প্রযুক্তির মানুষ ছিল, যে কোনো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। অন্যদিকে ইথান অ্যালেক্সের উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি সেই খুনিকে কেন মারলে? এই কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। যদি তুমি ধরা পড়তে, তবে সবার সাথে আমিও জেলে যেতাম। আমি এই চিপটি তোমার শরীরে এজন্য প্রতিস্থাপন করিনি।
যাতে তুমি তোমার স্ত্রীর প্রতিশোধ নিতে পারো। আর যদি তুমি আবার এমন কোনো কাজ করো তবে আমি তোমার ভেতরের এই চিপটি নিষ্ক্রিয় করে দিব, যার পর তুমি আবার পঙ্গু হয়ে যাবে। এদিকে ডিটেকটিভও তদন্ত করছিল যে সেই লোকটিকে কে হত্যা করেছে। তখন ডিটেকটিভ জানতে পারে যে সময় সেই খুনির হত্যাকাণ্ড ঘটেছিল তার কিছুক্ষণ আগে অ্যালেক্স তার হুইল চেয়ারে সেই এলাকায় ঘোরাঘুরি করছিল। এরপর ডিটেকটিভ সোজা অ্যালেক্সের বাড়িতে আসে। ডিটেকটিভ অ্যালেক্সকে বলে, আমরা তোমাকে সেই সময় সেই এলাকায় দেখেছি যে সময় সেই শার্ক নামের লোকটির হত্যাকাণ্ড ঘটেছে। আমাদের সেই লোকটির ওপর আগে থেকেই সন্দেহ ছিল যে সে তোমার স্ত্রীকে হত্যা করেছে, কারণ আমাদের কাছে তার একটি বড় অপরাধের রেকর্ড আছে এবং সে সেই এলাকাতে থাকতো যেখানে তোমার স্ত্রীকে হত্যা করা হয়েছিল। আর এখন কাল সেই লোকটিরই হত্যাকাণ্ড ঘটেছে। তখন অ্যালেক্স অবাক হয়ে বলে, ওহ আচ্ছা, কিন্তু যদি আপনি ভাবেন আমি তাকে হত্যা করেছি তবে আপনার এই ধারণা ভুল, কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি পঙ্গু। আর যদি আপনার তবু বিশ্বাস না হয় তবে আপনি আমার পায়ে ছুরি মেরে দেখতে পারেন। ডিটেকটিভও অ্যালেক্সের উপর আর সন্দেহ করে না, কারণ তার মনে হয় যে ব্যক্তি নিজে নিজেকে সামলাতে পারে না সে আবার কিভাবে কাউকে হত্যা করতে পারে। তাই সে অ্যালেক্সকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ডিটেকটিভ চলে যাওয়ার পর অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তার প্রাণ বেঁচে গিয়েছে। এরপর অ্যালেক্স চিপের কাছে জিজ্ঞেস করে এখন পরবর্তীতে কি করতে হবে। তো সেই চিপটি অ্যালেক্সকে ওল্ডবোন বাড়ি যেতে বলে। সে চিপ বলে, তোমার মনে আছে সেই খুনির বাড়িতে আমরা দেখেছিলাম বার্তায় অনেকবার এই বাড়ির কথা বলা হয়েছিল। আমাদের সেখানে যেতে হবে, হয়তো তুমি সেখানে কোনো সূত্র খুঁজে পাবে। এরপর আমরা দেখি অ্যালেক্স সেই বাড়ি যায়। এই বাড়িটি খুব ভয়ঙ্কর ছিল, সেখানে সব গুন্ডা প্রকৃতির লোক বসেছিল। অ্যালেক্স সেখানে গিয়ে উঁচু গলায় বলে, আমি কিছুদিন আগে শার্ক নামের এক লোককে মেরে ফেলেছি, কিন্তু আমি জানি তার সাথে আরো 3 জন লোক ছিল যারা আমার স্ত্রীকে হত্যা করেছিল। যদি কেউ শার্কের সাথেই হত্যাকাণ্ডে জড়িত থাকে তবে সে তার হাত তুলুক। এই শুনে সবাই অ্যালেক্সের উপর হাসতে শুরু করে। তখন টোলান নামের এক লম্বা লোক উঠে অ্যালেক্সকে বলে, বাড়ি যা খোকা, না হলে আমিও তোকে তোর স্ত্রীর কাছে পাঠিয়ে দিব। অ্যালেক্স বুঝতে পারে টোলানও তার স্ত্রীর হত্যায় জড়িত ছিল। অ্যালেক্স জবাব দেয়, জানো মরার আগে শার্কও তোমার মতোই এই একই কথা বলছিল। এই শুনে টোলানের প্রচণ্ড রাগ হয়। সে তার লোকদের সাথে অ্যালেক্সকে এক নির্জন জায়গায় নিয়ে যায়, হুইল চেয়ার থেকে তুলে মাটিতে ফেলে দেয়। তখন অ্যালেক্স তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি সেই লোকদের সাথে ছিলে যারা আমার স্ত্রীকে মেরেছিল? টোলান বলে, হ্যাঁ আমিও তাদের মধ্যে ছিলাম। এই শুনে অ্যালেক্স চিপকে তার পুরো শরীরে নিয়ন্ত্রণ দিয়ে দেয়। এরপর চিপের সাহায্যে অ্যালেক্স তার পাশের 2 জন লোককে মেরে ফেলে এবং তারপর টোলানকেও নির্মমভাবে পেটাতে শুরু করে। অ্যালেক্স টোলানকে মাটিতে ফেলে জিজ্ঞেস করে, তোমার বাকি 2 সঙ্গী কোথায়? আর তোমরা আমার স্ত্রীকে কেন মেরেছিলে? কিন্তু টোলান ভয় পাওয়ার বদলে হাসতে থাকে। সে অ্যালেক্সকে কিছুই বলে না। তখন চিপ অ্যালেক্সকে বলে, যদি তুমি চাও আমি খুব সহজে ওর মুখ খোলাতে পারি। অ্যালেক্স বলে, কেন নয়, চেষ্টা করে দেখো। চিপটি সেই খুনির মুখ সম্পূর্ণরূপে কেটে দেয়। এরপর অ্যালেক্স জিজ্ঞেস করে, এবার বল কেন মেরেছিলে আমার স্ত্রীকে? টোলানের সব দম্ভ চূর্ণ হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে বলে, আমাদের টাকা দেওয়া হয়েছিল তোমার স্ত্রীকে মারার জন্য, আর আমাকে ফিস্ক টাকা দিয়েছিল। কিন্তু অ্যালেক্স তার কাছে ফিস্কের সম্পর্কে কিছু জিজ্ঞেস করার আগে লোকটি সেখানেই মারা যায়। অ্যালেক্স রেগে চিপকে বলে, আমি তো ওকে মারতে বলিনি, শুধু ওর মুখ খোলাতে বলেছিলাম। তখন অ্যালেক্সের নজর মৃত লোকটির গলায় থাকা একটি চেইনের উপর পড়ে, যেখানে প্রস্তুতকারক কোম্পানির নাম বোল্ট লেখা ছিল। এটা দেখে অ্যালেক্স হতবাক হয়ে যায়, কারণ সেই কোম্পানিতে তার স্ত্রী মিয়া কাজ করত। অর্থাৎ মিয়াকে তার নিজের কোম্পানির লোকেরাই মারতে চেয়েছিল। ওদিকে ইথান জানতে পারে যে অ্যালেক্স আবার কাউকে খুন করেছে। সে দ্রুত চিপটি বন্ধ করার চেষ্টা করতে থাকে। তখন চিপটি অ্যালেক্সকে জানিয়ে দেয়, ইথান আমাকে বন্ধ করার চেষ্টা করছে, তাই আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। অ্যালেক্স বলে, এখন কি করব? তখন চিপটি অ্যালেক্সকে একজন হ্যাকারের কথা বলে, যার সাহায্যে ইথানের ইনপুট সরিয়ে দেওয়া যাবে। ফলে ইথানের নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে এবং সে আর কিছুই করতে পারবে না। চিপ অ্যালেক্সকে জেমি নামের একজন হ্যাকারের পুরনো ঠিকানা দিয়ে দেয়। এরপর অ্যালেক্স সেই হ্যাকারের কাছে যেতে শুরু করে। কিছুক্ষণ পর অ্যালেক্স হ্যাকারের ফ্ল্যাটে পৌঁছে যায়, কিন্তু অন্যদিকে ইথান চিপটিকে 30% বন্ধ করে দেয়, যার ফলে অ্যালেক্সের একটি পা প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু অ্যালেক্স তবুও সাহস করে ওপরে যায়। ইথান দ্রুত চিপটি বন্ধ করার কাজ চালিয়ে যেতে থাকে, যার ফলে অ্যালেক্সের একটি হাত ও একটি পা প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু ইথান অ্যালেক্সকে পুরোপুরি প্যারালাইসিস করার আগেই অ্যালেক্স হ্যাকারের দরজায় পৌঁছে যায়
এরপর ইথান অ্যালেক্সকে 100% বন্ধ করে দেয়। অ্যালেক্স এখন পুরোপুরি প্যারালাইসিস। ভালো কথা হলো অ্যালেক্স হ্যাকারের দরজায় পৌঁছে নক করে দিয়েছিল। এরপর জেমি নামের একজন হ্যাকার দরজা খোলে। অ্যালেক্স জেমিকে কিছু টাকা দেয় এবং চিপ তাকে যা বুঝিয়েছিল সে হ্যাকারকে তাই বলে। হ্যাকার অ্যালেক্সকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তার কোডিংয়ের কাজ শুরু করে। তখন আমরা অন্যদিকে সেই বাড়ি দুজন লোককে দেখি যেখানে অ্যালেক্স টোলানকে মেরেছিল। তাদের মধ্যে একজন লোক ছিল যে অ্যালেক্সের স্ত্রীকে গুলি করেছিল, আর তারই নাম ফিস্ক। এখানে ফিস্ক বাড়ির মালিকের উপর রাগ করে, কারণ অ্যালেক্স তার একজন লোককে মেরে চলে গিয়েছে আর বাড়ির মালিক কিছুই করেনি। ফিস্ক বাড়ির মালিককে মেরে ফেলে। এখানে ফিস্ক তার সঙ্গীর চোখে একটি পাতলা পিন ঢুকিয়ে দেয় এবং সেই পিন ডিভাইস থেকে ফিস্ক সবকিছু জানতে পারে, এমনকি অ্যালেক্স এই মুহূর্তে কোথায় আছে সেটাও। এরপর ফিস্ক ও তার সঙ্গী সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে হ্যাকার অ্যালেক্সের সিস্টেমকে মুক্ত করে দিয়েছিল, শুধু চিপটিকে রিস্টার্ট করার অপেক্ষা ছিল। হ্যাকার অ্যালেক্সকে জানায় কিছুক্ষণ পরেই তোমার ভেতরের চিপটি রিবুট হয়ে যাবে। তখনই হ্যাকার দেখে যে দুজন লোক এইদিকেই আসছে, আর তারা ছিল ফিস্ক ও তার সঙ্গী। এরপর ফিস্ক ও তার সঙ্গী দরজা ভাঙার চেষ্টা করে, যেখানে চিপটি অ্যালেক্সের শরীরে আবার বুট হতে শুরু করে, যার ফলে অ্যালেক্সের একটি হাত আবার কাজ করতে শুরু করে। এখানে ফিস্ক ও তার সঙ্গী দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে এসে তারা দেখে যে অ্যালেক্স মাটিতে প্যারালাইসিস অবস্থায় পড়ে আছে। যে মুহূর্তে তারা অ্যালেক্সকে মারতে যাবে ঠিক তখনই হঠাৎ অ্যালেক্সের শরীরের ভেতরে চিপটি রিস্টার্ট হয়ে যায় এবং অ্যালেক্স সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ফিস্কের সঙ্গীও গুলি ছুটতে ছুটতে তার পিছু নেয়। অ্যালেক্স নিজেকে বাঁচাতে বাঁচাতে বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। সামনে আর যাওয়ার কোনো পথ না থাকায় অ্যালেক্স সেখানেই থেমে যায়। এখানে চিপটি নিজের শক্তি দেখায় এবং অত্যন্ত নির্মমভাবে ফিস্কের সঙ্গীকে মেরে ফেলে। ফিস্ক সেখানে পৌঁছানোর আগে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স যখন নিজের বাড়িতে আসে তখন তার মা তাকে দেখে ফেলে। তখন তার মা দেখে যে তার সারা শরীরে রক্ত লেগে আছে, সাথে অ্যালেক্স নিজের পায়েও দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে আর প্যারালাইসিস নয়। এরপর অ্যালেক্স তার মাকে সবকিছু বলে দেয়, কিভাবে সে ইথানের চিপের কারণে আবার সুস্থ হয়ে উঠেছে। সাথে অ্যালেক্স তার মাকে এই বিষয়টি গোপন রাখতেও বলে। ওদিকে ইথান খুব চিন্তায় ছিল, কারণ তার হাত থেকে অ্যালেক্সও চিপটি বেরিয়ে গিয়েছিল। হ্যাকারের ইনপুট দেওয়ার পর ইথান তাকে আর ট্র্যাক করতে পারছিল না। এরপর অ্যালেক্সের মা এসে তাকে জানায় ডিটেকটিভ এসেছেন। এখানে ডিটেকটিভ অ্যালেক্সকে বলে তোমার হুইল চেয়ার সেই জায়গা থেকে পাওয়া গিয়েছে যেখানে দ্বিতীয় হত্যাকাণ্ডটি হয়েছে, তুমি এ ব্যাপারে কি বলবে? উত্তরে অ্যালেক্স বলে, হ্যাঁ আমি সেখানে ছিলাম, কিন্তু আমি কাউকে মারিনি। এবার ডিটেকটিভেরও অ্যালেক্সের উপর সন্দেহ হতে শুরু করে। তখন ডিটেকটিভ তাকে বলে 3 জন লোক মারা গিয়েছে, আর 3 জনই তারা যাদের উপর আমাদের সন্দেহ ছিল যে তারাই তোমার স্ত্রীকে মেরেছে। আর প্রতিবার তুমি সেখানেই থাকো যেখানে হত্যাকাণ্ড ঘটে। হতে পারে তুমি কাউকে টাকা দিয়েই হত্যাকাণ্ডগুলো করাচ্ছ। তখন অ্যালেক্স তাকে বলে যদি আপনার এমন মনে হয় তবে আপনি আমার কল রেকর্ড চেক করতে পারেন। তখন ডিটেকটিভ আর কিছু বলতে পারে না এবং যাওয়ার সময় সে গোপনে অ্যালেক্সের পকেটে একটি মাইক্রোফোন রেখে চলে যায়। অ্যালেক্সের এবার মনে হতে থাকে খুনিদের শাস্তি দেওয়ার নেশায় সে নিজে এক খুনিতে পরিণত হয়েছে। অ্যালেক্স বলে আমাকে এবার এসব বন্ধ করতে হবে। তখন চিপটি বলে না অ্যালেক্স, আমাদের এই শেষ লোকটিকে মারতে হবে যার নাম ফিস্ক, কারণ যদি আমরা ওকে না মারি তবে ও আমাদের মেরে ফেলবে। কিন্তু অ্যালেক্স আর কাউকে মারতে চায় না, তাই সে চিপকে বলে ব্যাস অনেক হয়েছে, তুমি আমার মাথা থেকে বেরিয়ে যাও। তখন অ্যালেক্সের শরীর অনিয়ন্ত্রিতভাবে পেছনের বালিশে পড়ে যায়। অ্যালেক্স চিপের অত্যাচারে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আমি নড়তে পারছি না কেন? এরপর চিপটি অ্যালেক্সকে বলে সেই হ্যাকার যে কোড আমার সিস্টেমে প্রবেশ করিয়েছে তার কারণে আমি পুরোপুরি স্বাধীন হয়ে গিয়েছি। এর মানে হলো এখন আমি তোমার অনুমতি ছাড়াই সব কাজ করতে পারি। অ্যালেক্স, এখন তোমার শরীরের উপর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এবার তুমি আমার ইচ্ছা মতো চলবে। আমি চাইলে তুমি তোমার হাতের একটি আঙুলও নড়াতে পারবে না। এই শুনে অ্যালেক্সের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এখানে অ্যালেক্স আর চিপ নিজেদের মধ্যে যে কথা বলছিল, অন্যদিকে ডিটেকটিভ হোসি সব কথা শুনছিল, কারণ সে অ্যালেক্সের পকেটে একটি মাইক্রোচিপ ডিভাইস রেখেছিল। কিন্তু ডিটেকটিভ বুঝতে পারছিল না যে অ্যালেক্স কার সাথে কথা বলছে। এরপর চিপটি অ্যালেক্সকে বলে এবার চলো অ্যালেক্স, আমাদের সেই শেষ খুনিকে খতম করতে হবে। অ্যালেক্স এখন তার শরীরের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তাই চিপ তাকে যা বলতো সে তাই করতে বাধ্য হতো। অ্যালেক্স একটি বন্দুক তুলে ফিস্ককে মারার প্রস্তুতি নিতে শুরু করে। তার মা তাকে আটকানোর চেষ্টা করে,
কিন্তু সে তার মায়ের কথা না শুনে গাড়িতে বসে এবং বেরিয়ে পড়ে। এখানে ডিটেকটিভও অ্যালেক্সের পিছু নিতে শুরু করে। এরপর অ্যালেক্স তার পকেট থেকে সেই মাইক্রোফোনটি খুঁজে পায়। তখন চিপটি বলে এই মাইক্রোফোনটি নিশ্চয়ই সেই ডিটেকটিভই রেখেছে। অ্যালেক্স মাইক্রোফোনটি ফেলে দেয় এবং বুঝতে পারে যে ডিটেকটিভ তার পিছু করছে। তখন ডিটেকটিভের কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য চিপটি একটি ইলেকট্রিক গাড়ি হ্যাক করে ডিটেকটিভের গাড়ির সাথে দুর্ঘটনা ঘটিয়ে দেয়, যার ফলে তারা ডিটেকটিভকে পেছনে ফেলে চলে যায়। এরপর ডিটেকটিভ অ্যালেক্সের মায়ের কাছে গিয়ে সেখানে যা ঘটছিল সে সম্পর্কে জিজ্ঞেস করে। ওদিকে অ্যালেক্স ফিসকে খুঁজে পায় এবং বন্দুকের নলের মুখে তাকে জিজ্ঞেস করে, আমার স্ত্রীকে তোমরা কেন মেরেছিলে? উত্তরে ফিস্ক বলে, তোমার স্ত্রীর সাথে আমাদের কোনো লেনদেন ছিল না। আমাদের লক্ষ্য শুধু তুমিই ছিলে। আমাদের উদ্দেশ্য ছিল তোমার শির দ্বারা ভেঙে দেওয়া। যখন আমি তোমার গলায় গুলি করেছিলাম তুমি ভেবেছিলে ওটা গুলি ছিল, কিন্তু আসলে ওটা একটা মেডিকেল টুল ছিল যা তোমার স্পাইনাল কর্ড নষ্ট করে দিয়েছিল। আর তোমার স্ত্রী, ওকে তো আমরা শুধু বাড়তি টাকার জন্য মেরেছিলাম। এ শুনে অ্যালেক্স ক্রোধে ফেটে পড়ে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ফিস্কো একজন উন্নত প্রযুক্তির মানুষ ছিল, কিন্তু সে ছিল পুরনো মডেলের, তাই সে অ্যালেক্সের শক্তির সামনে বেশিক্ষণ টিকতে পারল না এবং অ্যালেক্স ফিস্ককে অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলে। এরপর অ্যালেক্স তার ফোন চেক করতে শুরু করে। ফোন রেকর্ডিং থেকে অ্যালেক্স জানতে পারে যে এই সব কিছুর পেছনে আর কেউ নয়, বরং ইথানই ছিল। সেই অ্যালেক্সের স্ত্রীকে মারিয়েছিল এবং অ্যালেক্সকে পঙ্গু করে দিয়েছিল। এবার অ্যালেক্স কিছু না ভেবে ইথানকে মারার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে ইথান একা বসে কাঁদছিল। অ্যালেক্স ইথানকে জিজ্ঞেস করে, কেন এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? ইথান বলে, এসব আমার পরিকল্পনা ছিল না, আর আমি তোমার স্ত্রীকে মারাইনি। অ্যালেক্স বলে, মিথ্যা বলো না, আমি তোমার রেকর্ডিং মোবাইলে শুনেছি। অ্যালেক্স ইথানকে মারার আগেই পেছন থেকে ডিটেকটিভ এসে অ্যালেক্সকে বন্দুক ফেলে দিতে বলে। আর যেই মুহূর্তে ডিটেকটিভ অ্যালেক্সের কাছে আসে, অ্যালেক্স ডিটেকটিভকে মাটিতে ফেলে দেয়। এখানে অ্যালেক্স ডিটেকটিভকে মারতে চায় না, কিন্তু চিপটি মারতে চায়। অ্যালেক্স নিজের সর্বশক্তি দিয়ে ডিটেকটিভের গলা থেকে তার হাত সরিয়ে নেয়। এবার চিপটি অ্যালেক্সকে বলে, এবার তুমি আমার সাথেই লড়বে। তুমি জানো না যে তোমার মস্তিষ্ক আমার নিয়ন্ত্রণে। তুমি জানো আমি তোমাকে কষ্টও দিতে পারি। এরপর চিপটি অ্যালেক্সের হাত থেকে একটি ছুরি তুলে তার অন্য হাতে বিধিয়ে দেয়, যার ফলে অ্যালেক্স যন্ত্রণায় চিৎকার করে ওঠে। অ্যালেক্স আবার ডিটেকটিভকে মারার জন্য এগিয়ে যায়। সে তাকে মারতে উদ্যত হতেই ডিটেকটিভ তাকে টেজার গান দিয়ে শক দেয়, যার ফলে সে মাটিতে পড়ে প্যারালাইসিস হয়ে যায়। এরপর ইথান হাতে বন্দুক নিয়ে অ্যালেক্সের দিকে এগিয়ে আসে এবং এখানেই সিনেমার মূল রহস্য উন্মোচিত হয়। এখানে ইথান বলে, এই চিপটি আমি বানিয়েছিলাম এবং তোমার আগে আমি এই চিপের সাথে কথা বলতাম। চিপ আমাকে বলেছিল যে সে মানুষের মতো হতে চায়। আমি তাই করেছি। যা তোমার গলায় লাগানো চিপ আমাকে দিয়ে এটা করিয়েছে। ফিস্ককে চুক্তি দিয়ে তোমার স্ত্রীকে হত্যা করানো, তোমাকে প্যারালাইসিস করা এবং তোমার ঘাড়ে সে চিপ লাগানো, সবকিছু সেই চিপের পরিকল্পনা ছিল। আমি এই চিপটি বানিয়েছি ঠিকই, কিন্তু আমি একে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এই চিপটি কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাকে দিয়ে নিজের ইচ্ছামতো পরিচালনা করাতে চেয়েছিল, আর এই চিপটি তোমাকেই বেছে নিয়েছিল। এ কথা শুনে অ্যালেক্স হতবাক হয়ে যায়। ইথান জানাই, এই চিপটি আমাকে মারতে চাই, কারণ যদি আমি বেঁচে থাকি তবে আমি এর মতোই আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ বানিয়ে ফেলব। আর চিপটি এটা চায় না যে তার মতো আর কেউ থাকুক, তাই সে আমাকেও মারতে চায়। আর এখানে চিপটি বলে, হ্যাঁ, এটাই আমার পরিকল্পনা ছিল। আমি জীবন্ত মানুষ হতে চেয়েছিলাম, তাই আমি এসব করেছি। এবার চিপের কথা ইথান ও ডিটেকটিভও শুনতে পায়। এখানে চিপটি আবারও সক্রিয় হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে ইথানকে মেরে ফেলে। এবার চিপটি ডিটেকটিভকেও মারার চেষ্টা করে। এখানে অ্যালেক্স সর্বশক্তি দিয়ে তার নিশানা ভুল করে দেয়। রাগে চিপটি অ্যালেক্সের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে দেয় এবং পরের মুহূর্তেই অদ্ভুত কিছু ঘটে। যখন অ্যালেক্সের চোখ খোলে তখন সে নিজেকে একটি হাসপাতালের বিছানায় দেখতে পায়। এখানে সে চিপকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। আর তখনই তার স্ত্রীও তার সামনে এসে দাঁড়ায়। তার স্ত্রী তাকে জানায়, আমাদের দুর্ঘটনা ঘটেছিল আর তুমি অনেকদিন ধরে অজ্ঞান ছিলে। এখন প্রশ্ন হলো, তাহলে কি এই সবই একটি স্বপ্ন ছিল? না, একেবারেই না। আসলে এই চিপটি অ্যালেক্সের মস্তিষ্ককে তার শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং তাকে তার স্বপ্নের এক সুন্দর জগতে পাঠিয়ে দিয়েছিল। অ্যালেক্সের মন সেখানে হারিয়ে গিয়েছিল, যেখানে তার শরীর বাস্তব জগতে চিপের নিয়ন্ত্রণে ছিল। চিপ এবার ডিটেকটিভকেও মারতে উদ্যত হয়।
ডিটেকটিভ তাকে বলে, অ্যালেক্স তুমি এমন করতে পারো না। তখন চিপটি বলে, অ্যালেক্স এখন এখানে নেই, সে খুব ভালো জায়গায় আছে তার স্বপ্নের জগতে, যেখানে তার থাকা উচিত। আর এখন এই শরীরের উপর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও অধিকার চলে এসেছে। এই বলে চিপটি ডিটেকটিভকেও গুলি করে দেয়। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।